আচ্ছা আপনি একটা কাম করেন, ওই যে ওইখানে একটা ফাঁকা জায়গা আছে, ওইখানে গিয়ে দাঁড়ান, ডান দিকটা ট্রেন আসতে দেখবেন, বাম দিকটা ট্রেন আসতে দেখবেন, সময় সুযোগ করে ঝাঁপায় পড়ে। আপনারা তো জ্ঞান দেওয়া লাগবো না আমার। আপনি আমার পিছন পিছন আসলেন কেন? আপনি কেন সুইসাইড করতে চান এটা জানতেই না। আমার আব্বার আমার সৎ মা মিল্লা একটা বুড়া বেটার লোক আমার বিয়ে ঠিক করছে, টাকার লোভে তাও আবার। আমি কি পণ্য কর? আমার কি টাকা দিয়ে বিক্রি করে দিব? আমি বিয়ার আসলে বসার আগে আমি পালাই আইছি। আমার মনে হয় না এই জীবন রেখে আমার কোনো লাভ আছে। এই যে আপনি সুইসাইড করতে আইছেন, কোথায় আপনার উপকার করবো সেটা না করে উল্টা আপনার সুইসাইডের কথা আমি ফেলে দিলাম। এইটা যদি আমার ম্যাডাম জানতে পারে তাহলে আজীবনের জন্য আমার চাকরি নট করে দিই। তাই আমি আমার লাগে আপনার নিতে এসেছি। আসেন আপনি আমি ভাবলাম যে ওরে আপনার কাছে নিয়ে আসি, পাখিও একটা আশ্রয় খুঁজে পাইবো। তুই একদম ঠিক কাজ করিস পাখি। আমার এই মেয়েটাকে তুমি দেখাশোনা করবে, পারবে তো? আমি পারবো না, সব পারবো। এই তুই সাদের ফুল গাছে ঠিকঠাক মতো পানি দাস না কেন? আমার যখন খুশি তখন আমি ছাদে গিয়ে পানি দিই। তুই কি এই বাসার মালিক নাকি দেশের প্রেসিডেন্ট? হ্যাঁ, আমি হইলাম মালিকের চাকর, আর যে আমার নুন খাওয়াই তার লগে বেইমানি করে আমি একদম পছন্দ করি। আপনি তো দেখতেছি প্রভুভক্ত কুকুরের মতো। কি কইলি তুই? ওই হাতে কি তুই কাকে ধাওয়া করছিস? তেলাপোকা স্যার, তেলাপোকা। শোন, লেখার দিকে সব সময় খেয়াল রাখবি। আমি চেষ্টা করবো অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবি। আর যদি কোনো দরকার হয় তাহলে আমাকে ফোন করবি, কেমন? এই চলো তো, চল চল চল। এই লেকটারে দেখলে আমার কি মনে হয় জানো? মনে হয় এই লেকটা শহরের অসংখ্য মানুষের অসংখ্য কষ্ট বয়ে বেড়াচ্ছে। যখন আমার মন ভালো থাকবো না, আমার খুব কষ্ট থাকবে, তখন আমি এই লেকটার পাশে এসে দাঁড়াবো। তাহলে আমার মনে একদম ভালো হয়েছে। আর এই লেকের বুকে হাজারো মানুষের হাজারো কষ্ট লুকানো আছে। তাই তার কষ্টের কথা ভাবলে আমার কষ্টটা আর কষ্টই মনে হবে। আচ্ছা তোর একটা কথা বল, আমি যদি বউ সাজি আমি কেমন লাগবে? একদম পেতনির মতো লাগবে। হাসি হাসি পানি তোর পেতনি দেখতে আসবো। ও সাথে তোর অনেক সুন্দর লাগে, একেবারে পরিলা। সত্যি সত্যি কইতেছিস? তোরা যখন রেল লাইনে প্রথম দেখছিলাম, বিয়ার শাড়ি পরা একটা পরি আমার সামনে এসে ধরা দিছে। তুই কি ভেতরে ভেতরে আমার নিয়ে স্বপ্ন দেখিস? তোর আমি স্বপ্ন দেখতে যাবো? আমি এমন একটা মানুষের নিয়ে স্বপ্ন দেখতে চাই যে মানুষের মন ভেব সরল। এমন কাউকে পাইলে তুই বিয়া করবি? বউ সাজায় তোর ঘরে আনবি? ভাইবা দেখি তো পাইলে ভাইবা দেখি। অনামিকা, এটা তো তোমার বিয়ের শাড়ি, তোমার গহনা। বাড়ির কাজের মেয়ের কাছে আলমারির চাবি তুমি তুলে দিয়েছো, আমাদের ব্যক্তিগত বলে কিছুই থাকলো না। চাবি না হয় দিয়েছি, তাই বলে আলমারি খুলে সবকিছু বের করার সাহস থেকে থাকবে? ম্যাডাম আমি আর কত যন্ত্রণা সহ্য করবো তোর জন্য? এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যা। তো চোখের সামনে থেকে সরে গেলে তো হবে না, ওকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। তুই যার নামে যা, যার নামে যা। চল যা। আমি কোনোদিন তোর হাতের কিচ্ছু খেতে চাই না। সরে যা, সরে যা এখান থেকে। বাকি তো আবারও একটা অঘটন ঘটায় ম্যাডামের বিয়ার শাড়ি আছে না, তারপর কখনো আসলে আলমারি থেকে বাইরে করে নিজে এইটা ম্যাডাম শাড়ি সাথে ফেলাইছে। কি করতেছে? খেল ফেলা একান্ত আছে, রক্ষা নাই রে, রোজা বাড়ির পাই। আমি তোর কতবার করে বসেছি পুলিশ না পুলিশ না, তুই আমার কোনো কথাই শুনে উল্টা আমি কিছু বলতে গেলে ভাবু নিয়ে আমাকে দৌড়ে নিয়ে। আমি তো এগুলো নিয়ে যাওয়ার জন্য করি না, আমি তো এগুলো দেখানোর জন্য করছি। কারণ দেখানোর জন্য এগুলো করছিস? তোর জন্য কোন রাজপুত অপেক্ষা করতেছে শুনি? আমার সবচেয়ে বড় ভুল কি হয়েছে জানো? তোর এই বাড়িতে আনা। এদিকে সংসার, ওইদিকে চলে আসবে, দয়া করে আমাদের তুই মাফ করে দে। কি আশ্চর্য ব্যাপার, মেয়েটা টেবিলে এখনো খাবার দেয়নি। পাখি, পাখি কোথাও নেই। সারা বাড়ি খুঁজছি, পাখিটা কোনো জায়গায় খুঁজে পেতেছি না। লেখার রুমে বিছানার উপরে শাড়িটা পেলাম, গয়নাগুলো পেলাম। এই মেয়েটা ভালো মানুষের মুখোশ পরে বাসায় ছিল, সুযোগ বুঝে গয়নাগুলো নিচে চলে গেছে। পাখি খুব ভালো মেয়ে, ও আর যাই না, চুরি করতে পারে না। তুমি আবারও বলছো যে পাখি ভালো মেয়ে? তোমার মুখে এই মেয়ের অনেক গুণগান শুনেছি, আর আমি একটু শুনতে চাই না। আমি পুলিশে কল করবো। আরেকটু খুঁজে দেখি আমরা। পুলিশে এত তাড়াতাড়ি কল করে কি দরকার? তুই যা তো, তুই তোর কাজ কর, তুই গিয়ে পাখিকে খোঁজ। যা, ওনার মাথা ঠিক নেই, যা না। হা করো, আমি পাখির হাতে খাবো। খেয়ে নাও বলছি। আমি খাবো না। লেখার বাবা,
লেখার ছোঁয়ায় শুধু তোমার জন্য আমি আমার মেয়ের মতো পাখিকে হারালাম। আমি আপনার বলছিলাম না স্যার, পাখি কখনো এই কাম করতে পারে না। এবার প্রমাণ পাইছেন তো স্যার। পাখি তো এখানে, পাশে সবাই তোরে খোঁজা মরতেছে। বাসায় পাখির কোনো জায়গা নাই, বাসার মানুষ আমার কেন খুঁজবে ক? স্যার ম্যাডাম তোরে না পেয়ে অস্থির হয়ে গেছে। এদিকে লেখা, তোরে না পেয়ে খাওয়া তো সবকিছু বন্ধ করে দিছে। তোর বাড়িতে সবাই তোর জন্য অপেক্ষা করতেছে। তুই আমার জন্য অপেক্ষা করতেছিলি না? তোর মনের মধ্যে এই পাখির জন্য ফাঁকা ফাঁকা লাগে নাই? তুই কান্দছিস কেন? হ্যাঁ, তুই আমার ভালোবাসো। তোরা অনেক ভালোবাসে।